আসসালামু আলাইকুম। আমি রুমানা আক্তার, প্রভাষক হিসাব বিজ্ঞান, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো, বাসায় আছো, নিরাপদে আছো। আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি অনার্স প্রথম বর্ষ হিসাব বিজ্ঞান বিভাগ প্রিন্সিপালস অফ ফাইন্যান্স এর দ্বিতীয় অধ্যায় স্বল্পমেয়াদী অর্থায়ন বা শর্ট টার্ম ফাইন্যান্সিং বিষয়ে আলোচনা করবার জন্য। আমাদের আজকের আলোচনার বিষয় স্বল্পমেয়াদী অর্থায়ন। আমরা প্রথমেই দেখে নিব স্বল্পমেয়াদী অর্থায়নের সংজ্ঞা বা স্বল্পমেয়াদী অর্থায়ন কাকে বলে। সাধারণত স্বল্প মেয়াদের ভিত্তিতে যে অর্থসংস্থান করা হয় তাকে স্বল্পমেয়াদী অর্থসংস্থান বলা হয়। অন্যভাবে বলা যায়, 1 বছর বা তার কম সময়ের জন্য যে অর্থ বা তহবিল সংগ্রহ করা হয় এবং যা ওই সময়ের মধ্যে পরিশোধ করা হয় তাকে স্বল্পমেয়াদী অর্থসংস্থান বলা হয়। অর্থাৎ এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বিষয়টি হচ্ছে 1 বছর বা তার কম সময়ের জন্য তহবিল সংগ্রহ করা এবং পরিশোধ করা। এখানে টাইমিংটা হচ্ছে মূল বিষয় বা ফ্যাক্টর বলতে পারি আমরা। এখানে সময়টাকে আমার খেয়াল করতে হবে। 1 বছর বা তার কম সময়ের জন্য অর্থ বা তহবিল সংগ্রহ করা এবং ওই সময়ের মধ্যে পরিশোধ করা হলেই তাকে স্বল্পমেয়াদী অর্থসংস্থান বলা হয়। মেয়েরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো রাইটারের সংজ্ঞা দেয়া আছে। আমরা একটি দুটি একটু পড়বো, একটু দেখি। স্বল্পমেয়াদী অর্থসংস্থান লরেন্স জে গিটম্যান এর মতে, শর্ট টার্ম ফাইন্যান্সিং ইজ ডেট দ্যাট matures in 1 year or less and is used to fulfill seasonal and current asset needs. স্বল্পমেয়াদী অর্থসংস্থান হলো এক ধরনের ঋণ যা 1 বছর বা তার কম সময়ের মধ্যে পরিশোধ করা হয় এবং যা মৌসুমী চাহিদা বা চলতি সম্পত্তির প্রয়োজনে ব্যবহৃত হয়। আমি একটু আবার পড়ছি। স্বল্পমেয়াদী অর্থসংস্থান হলো এক ধরনের ঋণ যা 1 বছর বা তার কম সময়ের মধ্যে পরিশোধ করা হয় এবং যা মৌসুমী চাহিদা বা চলতি সম্পত্তির প্রয়োজনে ব্যবহৃত হয়। এছাড়া ওয়েস্টার্ন অ্যান্ড ব্রিঘাম এর মতে আরেকটি সংজ্ঞা আছে। স্বল্পমেয়াদী ঋণ হলো এক ধরনের দায় যা 1 বছরের মধ্যে পরিশোধ করার জন্য সত্যিকারভাবে তালিকাবদ্ধ করা হয়। এবং আরও একটি সংজ্ঞা আছে রোজ, ওয়েস্টারফিল্ড অ্যান্ড জর্ডান এর মতে, স্বল্পমেয়াদী আর্থিক সিদ্ধান্তসমূহ সাধারণত 1 বছর বা কম সময়ের মধ্যে সংঘটিত নগদ অন্তঃপ্রবাহ এবং বহিঃপ্রবাহ অন্তর্ভুক্ত করে। অর্থাৎ মূল বিষয়টি হচ্ছে, আমি তোমাদেরকে একটু বুঝিয়ে বলার চেষ্টা করছি, সেটি হচ্ছে 1 বছর বা তার কম সময়ের মধ্যে যে তহবিলটা আমি সংগ্রহ করব এবং পরিশোধ করব তাকেই বলা হচ্ছে স্বল্পমেয়াদী অর্থ সংস্থান। এবার আমরা নেক্সট দেখি। এখানে একটা চিত্র দেখতে পাচ্ছ মেয়েরা। স্বল্পমেয়াদী অর্থ সংস্থানের উৎসসমূহগুলো একটু আমরা দেখি। প্রথমে আছে স্বতঃস্ফূর্ত অর্থ সংস্থান, স্পন্টেনিয়াস ফাইন্যান্সিং। তারপরে আছে মুদ্রা বাজার ঋণ। তারপর ডান দিকে আমরা দেখতে পাচ্ছি স্বল্পমেয়াদী ব্যাংক ঋণ। এবং স্বতঃস্ফূর্ত অর্থায়নটি দেখো, তার নিচে আরো কতগুলো পয়েন্ট আছে, সাব পয়েন্ট আছে। ব্যবসায় ঋণ, ক্রেতাদের অগ্রিম এবং বকেয়া সমূহ। এবং মুদ্রা বাজার ঋণের ক্ষেত্রে আছে বাণিজ্যিক কাগজ এবং ব্যাংকের স্বীকৃতিপত্র। স্বল্পমেয়াদী ব্যাংক ঋণের ক্ষেত্রে আছে জামানতবিহীন ঋণ, জামানত যুক্ত ঋণ। এবার তারপরে জামানতবিহীন ঋণের নিচে আমরা কয়েকটি পয়েন্ট দেখতে পাচ্ছি। লেনদেন ঋণ, ঋণ রেখা, ঘূর্ণায়মান ঋণ এবং একক পরিশোধ নোট। এবং জামানত যুক্ত ঋণের ক্ষেত্রে আমরা সাব পয়েন্ট দেখতে পাচ্ছি কি কি। প্রাপ্য হিসাবের মাধ্যমে অর্থসংস্থান, মজুদ পণ্যের মাধ্যমে অর্থসংস্থান। এবং প্রাপ্য হিসাবের মাধ্যমে অর্থসংস্থান বলা হচ্ছে যে প্রাপ্য হিসাব বন্ধক রেখে বা প্রাপ্য হিসাব ভাঙিয়ে আমরা প্রাপ্য হিসাবের মাধ্যমে অর্থসংস্থানটা করতে পারি। আর মজুদ পণ্যের মাধ্যমে অর্থসংস্থান কিভাবে? এক্ষেত্রেও মজুদ পণ্যের ক্ষেত্রে হচ্ছে আমরা বন্ধক রেখে মজুদ পণ্য বা বিক্রি করে আমরা মজুদ পণ্যের অর্থসংস্থানটা করতে পারি। এক্ষেত্রে ভাসমান স্বত্ব, ট্রাস্ট রসিদ এবং গুদাম রসিদ এগুলো আমাদের ব্যবহৃত হয় মজুদ পণ্যের ক্ষেত্রে একটি ডকুমেন্ট হিসেবে। এবার আমি তোমাদের সাথে একটু ব্যাখ্যা আকারে আলোচনা করব প্রত্যেকটি পয়েন্ট। নেক্সট পেজে চলে যাই আমরা। স্বতঃস্ফূর্ত অর্থায়ন কাকে বলে একটু দেখি আমরা। স্বতঃস্ফূর্ত অর্থায়ন ব্যবসায় পরিচালনা করতে গিয়ে কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই ব্যবসায়ের স্বাভাবিক কার্যক্রম থেকে যে অর্থায়নের সৃষ্টি হয় তাকে স্বতঃস্ফূর্ত অর্থায়ন বলে। যেমন ব্যবসায় ঋণ,
ক্রেতাদের অগ্রিম এবং বকেয়া সমূহ। আবার একটু বলছি, ব্যবসায় পরিচালনা করতে গিয়ে কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই ব্যবসার স্বাভাবিক কার্যক্রম থেকে যে অর্থায়নের সৃষ্টি হয়, অর্থাৎ এক্ষেত্রে কোনো আনুষ্ঠানিকতা থাকবে না এবং এটা হচ্ছে ব্যবসার স্বাভাবিক কার্যক্রম থেকেই অর্থসংস্থানটা ঘটবে এবং এজন্যই বলা হচ্ছে স্পন্টেনিয়াস বা স্বতঃস্ফূর্ত অর্থসংস্থান। এবং এক্ষেত্রে উদাহরণগুলো হচ্ছে ব্যবসায় ঋণ, ক্রেতাদের অগ্রিম ও বকেয়া সমূহ। ব্যবসায় ঋণ বলতে আমরা কি বুঝি? ধারে পণ্য ক্রয় বিক্রয়ের ফলে এই ধরনের ঋণের সৃষ্টি হয়, অর্থাৎ আমি একজনের কাছ থেকে পণ্য ধারে কিনে নিয়ে এসে বিক্রি করে তাকে আবার টাকাটা ফেরত দিব। এই যে আমি ধারে পণ্যটা কিনতে পারলাম, এই সুবিধাটাই হচ্ছে ব্যবসায় ঋণ। ব্যবসায় ঋণে তেমন কোনো ব্যয় নেই, ব্যবসায় ঋণে তেমন কোনো ব্যয় নেই। নেক্সট পয়েন্ট, ক্রেতাদের অগ্রিম। পণ্যের চাহিদা বেশি থাকার কারণে ক্রেতাদের কাছ থেকে পণ্য সরবরাহের আগেই পণ্যের মূল্য পরিশোধের জন্য আগাম অর্থ পাওয়া যায়। অর্থাৎ আমার কাছ থেকে যে পণ্য কিনবে সে যদি আমাকে অ্যাডভান্স টাকা দিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমার একটা অর্থ সংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এটাকেই বলা হচ্ছে ক্রেতাদের কাছ থেকে অগ্রিম প্রাপ্তি। তারপরের পয়েন্ট হচ্ছে বকেয়া সমূহ। ব্যবসায় প্রতিষ্ঠানে কিছু সেবা রয়েছে যা আগেই গ্রহণ করা হয়েছে কিন্তু তাদের জন্য কোনো অর্থ পরিশোধ করা হয়নি, এগুলো অর্থ পরিশোধের পূর্ব পর্যন্ত অর্থায়নের কাজ করে। অর্থাৎ এক্ষেত্রে বলা হচ্ছে যে ব্যবসা প্রতিষ্ঠানে আমার কিছু বকেয়া রয়ে থাকে, বকেয়া থেকে যায়, তো সেই বকেয়াগুলো আমি যতদিন পর্যন্ত পরিশোধ করে না থাকি ততদিন পর্যন্ত ওই অর্থটা আমার প্রতিষ্ঠানে বা ব্যবসায় ব্যবহৃত হতে পারে। এক্ষেত্রেও আমার একটি অর্থসংস্থানের সৃষ্টি হয়। তাই বকেয়া থেকেও বলা হচ্ছে যে আমাদের একটি অর্থসংস্থানের সৃষ্টি হয়ে থাকে, অর্থাৎ অর্থ পরিশোধের পূর্ব পর্যন্ত অর্থায়নের কাজ করে, এদেরকে বকেয়া সমূহ বলে। নেক্সট পয়েন্টে আমি চলে যাব, মুদ্রা বাজার ঋণ। এটা আমরা একটু দেখি। মানি মার্কেট ক্রেডিট। বিভিন্ন ধরনের আর্থিক প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত হয় মুদ্রা বাজার। মুদ্রা বাজার থেকে বাণিজ্যিক ব্যাংক ও ব্যাংকের স্বীকৃতিপত্র গ্রহণের মাধ্যমে অর্থ সংস্থান করা যেতে পারে। আমি আবার একটু রিপিট করছি, বিভিন্ন ধরনের আর্থিক প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত হয় মুদ্রা বাজার। আর্থিক প্রতিষ্ঠান বা ফাইন্যান্সিং প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে আমাদের মুদ্রা বাজারটা গঠিত। মুদ্রা বাজার থেকে বাণিজ্যিক কাগজ ও ব্যাংকের স্বীকৃতিপত্র গ্রহণের মাধ্যমে, অর্থাৎ আমি মুদ্রা বাজার থেকে বাণিজ্যিক কাগজ ক্রয় বা ব্যাংকের স্বীকৃতিপত্রের মাধ্যমে অর্থ সংস্থান করতে পারবো। বাণিজ্যিক কাগজ কাকে বলে আমরা একটু দেখি। বাণিজ্যিক কাগজ এক ধরনের হস্তান্তরযোগ্য প্রতিশ্রুতিপত্র যা জনগণের নিকট ইস্যু করে বা বিক্রি করে কোনো প্রতিষ্ঠান তার চলতি মূলধন সংগ্রহ করতে পারে। বাণিজ্যিক কাগজ এক ধরনের হস্তান্তরযোগ্য প্রতিশ্রুতিপত্র যা জনগণের নিকট ইস্যু করে বিক্রি করে কোনো প্রতিষ্ঠান তার চলতি মূলধন সংগ্রহ করতে পারে। অর্থাৎ বাণিজ্যিক কাগজটি আমরা বিক্রির মাধ্যমে আমি ক্রেতার নিকট থেকে যে অর্থটা সংগ্রহ করব সেটা দিয়ে আমি আমার চলতি মূলধনের প্রয়োজনীয়তাটা মেটাতে পারবো। এভাবেও আমার একটি স্বল্পমেয়াদী অর্থ সংস্থান করা সম্ভব। নেক্সট পয়েন্ট হচ্ছে আমার ব্যাংকের স্বীকৃতিপত্র বা ব্যাংক অ্যাকসেপ্টেন্স। আমদানি রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে ব্যাংক অর্থ পরিশোধের যে নিশ্চয়তা বা লেটার অফ ক্রেডিট প্রদান করে থাকে তা হলো ব্যাংকের স্বীকৃতিপত্র। এটি অর্থ সংস্থানের বিকল্প হিসেবে কাজ করে। আমি আবার একটু রিপিট করব বা একটু বুঝিয়ে বলার চেষ্টা করছি। আমদানি রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে ব্যাংক অর্থ পরিশোধের, অর্থাৎ আমি যখন এক দেশ থেকে অন্য দেশে আমদানি করব বা রপ্তানি করব সেক্ষেত্রে আমদানিকারক বা রপ্তানিকারক তার অর্থ প্রাপ্তির নিশ্চয়তাটা পেতে চায়, তখন আমার আমদানিকারক বা রপ্তানিকারক পক্ষ হয়ে লেটার অফ ক্রেডিটের যে নিশ্চয়তা প্রদান করা হয় তাকেই বলা হচ্ছে ব্যাংকের স্বীকৃতিপত্র। এটি অর্থ সংস্থানের বিকল্প হিসেবে কাজ করে থাকে। নেক্সট পয়েন্ট আমার স্বল্পমেয়াদী ব্যাংক ঋণ। ব্যাংক হতে 1 বছর বা তার কম সময়ের জন্য জামানতবিহীন বা জামানতযুক্ত ঋণের মাধ্যমে যে অর্থায়ন করা হয়ে থাকে তাকে স্বল্পমেয়াদী ব্যাংক ঋণ বলে। অর্থাৎ আমি ব্যাংক থেকে 1 বছর বা তার কম সময়ের জন্য জামানত দিয়ে বা জামানত ছাড়া যদি কোনো অর্থায়ন করে থাকি তাকেও স্বল্পমেয়াদী ব্যাংক ঋণ বলা হবে। জামানতবিহীন স্বল্পমেয়াদী ঋণ। আনসিকিউর্ড শর্ট টার্ম লোন। ব্যাংক ঋণ গ্রহীতার ব্যক্তিগত সুনাম ও বিশ্বাসের ভিত্তিতে জামানতবিহীন যে স্বল্পমেয়াদী ঋণ মঞ্জুর করে থাকে তাকে জামানতবিহীন স্বল্পমেয়াদী ঋণ বলে, যেমন লেনদেন ঋণ, ঋণ রেখা, ঘূর্ণায়মান ঋণ ও একক পরিশোধ নোট। আমি আবার একটু বলছি যে ব্যাংক ঋণ গ্রহীতার ব্যক্তিগত সুনাম ও বিশ্বাসের ভিত্তিতে, অর্থাৎ
সমাজে সুপ্রতিষ্ঠিত সুনাম আছে এরকম বিশ্বাস করা যায় এই ধরনের ব্যক্তিদেরকে জামানতবিহীন যে ঋণ দিয়ে থাকে ব্যাংকগুলো তাকেই বলা হচ্ছে জামানতবিহীন স্বল্পমেয়াদী ঋণ। এগুলোর উদাহরণগুলো বলা হচ্ছে লেনদেন ঋণ, ঋণ রেখা ঘূর্ণায়মান ঋণ এবং একক পরিশোধ নোট। জামানতযুক্ত স্বল্পমেয়াদী ঋণ ব্যাংক নির্দিষ্ট জামানতের ভিত্তিতে 1 বছর বা তার কম সময়ের জন্য যে ঋণ মঞ্জুর করে থাকে তাকে জামানতযুক্ত স্বল্পমেয়াদী ঋণ বলে। যেমন প্রাপ্য হিসাবের মাধ্যমে অর্থ সংস্থান ও মজুত পণ্যের মাধ্যমে অর্থ সংস্থান। আমি আবার একটু বলছি, জামানতের ভিত্তিতে 1 বছর বা তার কম সময়ের জন্য যে ঋণ মঞ্জুর করা হয় তাকে জামানতযুক্ত স্বল্পমেয়াদী ঋণ বলা হচ্ছে। এক্ষেত্রে জামানত নেওয়া হয় কোন ধরনের জিনিসগুলো? প্রাপ্য হিসাবের মাধ্যমে অর্থ সংস্থান করা যায়, মজুত পণ্য মাধ্যমে অর্থ সংস্থান করা যায়, অর্থাৎ প্রাপ্য হিসাবগুলো বা মজুত পণ্য এই ধরনের জিনিসগুলো আমরা জামানত হিসেবে ব্যাংকের কাছে রাখতে পারি এবং সেই বিনিময়ে আমি জামানতযুক্ত স্বল্পমেয়াদী ঋণ পেতে পারি। আশা করি মেয়েরা তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছ। যেহেতু চ্যাপ্টারটি অনেকটা বড়, আমি কয়েকটা ভাগে ভাগ করে তোমাদের এই চ্যাপ্টারটার উপরে ক্লাস নিব। তোমরা এখানে দেখতে পাচ্ছ চিত্রটি আবার আমি আজকে জামানতযুক্ত ঋণ এ পর্যন্ত পড়িয়ে ফেললাম। আমরা নেক্সট ক্লাসে লেনদেন ঋণ এবং ঋণ রেখা এই বিষয়গুলো একটু ডিসকাস করে তারপরে আমরা অঙ্কে যাওয়ার চেষ্টা করব। আজকে আমি তোমাদেরকে অন্য একটি বিষয়ে একটু কথা বলার চেষ্টা করছি, সেটা হচ্ছে গিয়ে তোমরা বাসায় যেহেতু অনেকদিন ধরে বসে আছো, বোর ফিল করছো, তোমরা তোমাদের সময়টাকে যে কোনো ধরনের সৃষ্টিশীল কাজে ব্যয় করবে, বাবা মায়ের সাথে সুন্দর সময় কাটাবে এবং মাকে সাহায্য করবে। আর আজকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি। সবাই খুব 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 ভালো থাকবে। ঈদ মোবারক। ধন্যবাদ সকলকে।